আজকে রান্না করব সর্ষের শাক। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিচ্ছি। সর্ষের শাক বাটা আছে, কাঁচা লঙ্কা রসুন দিয়ে বাটা আছে। ফোড়নে কালো জিরে দিলাম, নুন হলুদ দিয়েছি। এবার এটাকে কষাবো। সর্ষের শাক বাটা আমাদের প্রায় হয়ে এসছে, আর একটুখানি নাড়লে জলটা শুকিয়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে। ঝাল, নুন আর রসুন এতে বেশি করে দেবেন, গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। সর্ষের বাটা আমাদের হয়ে গেছে, নামিয়ে নিলাম। মুরগির মাংস রান্না করব। তেজপাতা আর গোটা গরম মশলা তেলে দিলাম, আর পেঁয়াজটা দেবো। এবার নতুন আলুগুলো তেলে দিলাম, হালকা একটু ভেজে ওর মধ্যে পেঁয়াজটা দেবো। তারপরে কাটা পেঁয়াজটা এবার দিলাম আলুর মধ্যে, একটু ভেজে নিয়ে তারপরে মাংসটা দেবো। মাংসটাকে তেলের সাথে একটু মিশিয়ে নেবো, হালকা একটু ভাজবো। তারপরে মশলাটা দেবো, আদা রসুন টমেটো পেস্ট করা, লাল গুঁড়ো লঙ্কা, নুন হলুদ আমি একেবারে দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নেবো এর সাথে, আর খেতে লাগবে দেশি মুরগির মতন। মশলা এখনও কষানো হবে মাংসর সাথে, আলুটাও নরম হয়ে যাবে আর খেতে টেস্টফুল হবে। আমি যেভাবে রান্না করছি আপনারা এভাবে করবেন, প্রায় দেশি মুরগি টেস্টি আসবে। আর একটু কষানো হবে, তেল প্রায় ছেড়ে দিয়েছে। আর এখানে আমি গরম জল বসিয়েছি মাংসতে দেবো বলে। মাংস কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে আর গরম জল হয়ে গেছে। আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। এখন গরম জলটা দিয়েছি, ঝোল ফুটবে। আলু দিয়ে মুরগি মাংসের মধ্যে রান্না হয়ে গেছে, মাখা মাখা তরকারি হয়ে গেল। আপনারা এইভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকের ভিডিওটা আমি শেষ করলাম। নমস্কার।